খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আমার বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। তো একদিন পর পর কিন্তু আমার রান্না করতে হয়। ফ্রিজ খুঁজে দেখলাম কিছু গরুর চর্বি আছে, তো মাথায় একটা আইডিয়া আসলো আজকে গরুর চর্বিতে আমি খিচুড়ি রান্না করব, দেখি কেমন মজা হয়। প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ করে তেল দিয়ে দিলাম, এরপর এলাচ দারচিনি লবঙ্গ সবকিছু দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আমি প্রথমে এই কাজটা করে থাকি প্রায় সময়। আমি জানি আমার আপুরা ভাইয়েরা খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে, তো আমি যেরকম পারি যেরকম ভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিন্তু পেঁয়াজটা আর মরিচটা একসাথে দিয়ে সাথে গরম মশলা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, সাথে একটু লবণ অ্যাড করে দিব, তারপর কিছুটা পানি দিয়ে আমি এগুলো আলাদা করে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা একদমই না থাকে। মোট কথা হলো একটু অন্যরকম রান্না করলে সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু আমি গরু চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করলাম, তো আমার হাজবেন্ড তো খেয়ে বললো তার কাছে নাকি বেশ ভালো লেগেছে। আমার হাজবেন্ডের একটা কমন ডায়লগ, যত কিছুই হোক বলে আমার বউ যতই ঝগড়া করুক না কেন কিন্তু রান্নাটা খুব ভালো করতে পারে। এটা শুনলে না আমার না কেন জানি এটা রাগ আর থাকে না তার উপরে। এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া সবকিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন মশলাটা আমি কষিয়ে নিব। যত ভালো মশলা কষাবো তত খেতে স্বাদ হবে। একটা পর্যায়ে আমি কিন্তু কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা সেই চর্বিটা দিয়ে দিব। এইভাবে করে যদি আপনি বাসায় রান্না করেন দেখবেন সবাই চেটে পুটে খাবে আর একটা গরুর মতো একটা স্বাদ চলে আসবে। গরুর মাংসটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর সেই স্বাদটা যদি চর্বির মধ্যে পেয়ে যান তাহলে তো দারুণ ব্যাপার, তাই না বলেন? এই তো আমি চর্বিগুলো দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে নেড়ে নিচ্ছিলাম। দিনের বেলা ভয়েস দিচ্ছি, চারপাশে এত শব্দ, কি আর করব বলেন, আমার তো কাজ করে যেতেই হবে। এখানে কিন্তু আমি চর্বিগুলো নেড়ে চেড়ে নিয়েছিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব সুন্দর করে। যেহেতু তেল তো তেলেই উঠবে, তো কষানো আমার মনে হচ্ছে হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা ডাল আর চাল একসাথে মিক্স করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিব। আমার কাছে কেন জানি না লেটকা খিচুড়িটা অনেক বেশি পছন্দ। শুকনো খিচুড়িটা ঝরঝরে যে খিচুড়িটা ওটা আমি কেন জানি না খেতে পারি না। আমার কাছে এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে, আমার মায়ের হাতে তো আরো বেশি ভালো লাগে। এই তো আমি না এখানে একটা ভুল কাজ করেছি, ডালটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম অন্য একটা কিছু রান্না করবো আর কি, ডালের বড়া করব, কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হলো খিচুড়ি রান্না করি, তাই ডালটা এত বেশি দেখাচ্ছে ফুলে। সবগুলো যেহেতু এখানে দিয়ে দিলাম ডাল চাল আর আমি কিন্তু বুটের ডালটাও অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে এগুলো একটু কষিয়ে নেব, তারপর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাগুলো যেন ডালে চালে একদম মিশে যায়। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে, সবাই যেহেতু বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত, সবাইকে বলবো অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে যে যাই কিছু বলুক না কেন কারো দেওয়া কোনো কিছু খাবেন না, বিশেষ করে অচেনা মানুষের হাত থেকে। ভিড়ের মধ্যে অবশ্যই ব্যাগ ট্যাগ একটু সাবধানে রাখবেন, কেননা মানুষ আজকাল অনেক বেশি খারাপ হয়ে গেছে, যে যেমনে পারে মানুষের ক্ষতি করে দেয়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এরপর ঢাকনা থেকে তুলে আমি এখন পানিটা অ্যাড করে দিব। যেহেতু এখানে আমি গরম পানিটা দিয়েছি যার কারণে গরম পানিতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পানিটা একটু বেশি পরিমাণ করে দিব, যেহেতু আমি একটু লেটকা খিচুড়ি খাবো। আমার কাছে মনে হচ্ছে চর্বিগুলো আরেকটু ছোট ছোট করে দিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু আমি না একদমই খেয়াল করিনি জিনিসটা। পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম, তারপর ঢাকনা থেকে তুলে এই তো দেখুন অনেকটা বলক চলে আসছে, হয়ে গেছে প্রায় কাছাকাছি। আর আমি এখানে রসুন পেঁয়াজটা বাগার দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। শেষে বাগার দিলে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যায়। বাগারের শেষে আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল ওটাও অ্যাড করে দিই। অবশ্যই আপুরা তোমরা যদি আমার ভিডিওটি ফুল ওয়াচ করে থাকো তাহলে বলবে খিচুড়ি কার কার পছন্দ, আমি তাহলে বুঝে নিব সবাই আমার ভিডিওটি পুরো দেখেছো। আমার কাছে মনে হচ্ছে খিচুড়িটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে, আর শেষ সময় যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদটা বেড়ে যায়, আর আগে দিলে ধনিয়া পাতার স্বাদটা চলে যায়, মানে ধনিয়া পাতার কালারটা এক থাকে। ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম, এরপর নেড়ে চেড়ে আর 2 মিনিট জাল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আর সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন।